আরে দালাল, বাংলাদেশি দালাল রে, এত বালা হইলি তোরা যে কেমনি মিথ্যা কথা কচ্ছে দালাল। তোরা খুব ভালো মানুষ, তোদের মতন ভালো মানুষ এই দুনিয়াতে পাওয়া যায় না। কিভাবে এমনি কথা কস ভাই? ভাই, মক্কা মদিনা দেখবেন, নবীদের রওজায় যাবেন, মক্কায় যাবেন, হজ করবেন, টাকা কামাইবেন, মাসে 70,000 টাকা বেতন। আসলেই 70,000 টাকা? ভাই 70,000 টাকা চোখেও দেখিনি। সত্যি কথা বলতে কি, আমি এখন বন্ধু 70,000 টাকা কেন, আমি 60,000 টাকাই চোখে দেখিনি। হ্যাঁ দালাল রে, এমনও দালাল আছে দুনিয়াতে যে কিনা নিজের মা বাপ সন্তান সবাই কসম খায় ভালো একটা কাজ দিব। আসলে সৌদি আরবে এরকম কিছু পাবেন। মেন হইলো যে আপনি দালাল, বাংলাদেশে দালালরা যে অভিনয়টা জানে, এরকম অভিনয় মনে হয় না আমার জীবনে কেউ দেখছি। আল্লাহ, তোরা যে ভাই এত অভিনয় জানোস, বুঝছো? কেমনে ভাই এত অভিনয় কেমনে পাবাস? কোন ইতিহাসে পাবাস ভাই? তোদের কেন ভাই ইন্ডাস্ট্রিতে নেয় না? হাই রে, সাকিব খান তো ফেল হয়ে গেছে গা, ও তো অভিনয় করে কান্না করে। তুই তো কি যে অভিনয় করতে পাবস ভাই। আরে দালাল, বাংলাদেশে যদি কোনো মানুষ যদি যায়, দালাল যদি পায়, ফিসা লাগবে বে। দালাল কত টাকা নিছ জানি? 5 লাখ না? 5 লাখে কত টাকা যে তোর যাইবো? তো বর্তমানে ইমোটা বন্ধ করলি কেবে দালাল? সমস্যাটা কোন জায়গাটায় আমার এটা বোঝা। ইমো বন্ধ করে রাখোস, কথা কস না, কোনো কাজ দাস না কেন, আমায় বোঝা। ভাই রে, দালালি ঘর ছাইবা দে, দালাল আর করিস না। ভালো থাকবি দালাল, ভালো থাকবি।